সালাফে সালেহ যে উক্তিগুলি রয়েছে বেদাতীদের সাথে বসতে হবে না, সেটা হচ্ছে এমন বেদাতি যে বেদাতের দিকে আহ্বান করে, হ্যাঁ, যে অনেক মানুষকে পথভ্রষ্ট করছে, তাহলে বেদাতি মোল্লা তাদের নেতৃত্ব দিচ্ছে, আর তারপরে বহু মানুষকে বিভ্রান্ত করে রেখেছে, গুমরাহ করে রেখেছে। তাদের থেকে দূরে থাকা, তাদেরকে যদি সম্মান করেন, হ্যাঁ, তাহলে মানুষের জনসাধারণ পথভ্রষ্ট হয়ে যাবে। দেন একজন বিদাতি, হ্যাঁ, হুজুরকে যদি আমি একবারে শ্রদ্ধা সম্মান আর কোলাকুলি করি, আর তার পাশে বসে তার সেও বক্তব্য করলো, আমিও করলাম, তাহলে এতে আপনারা বিভ্রান্ত হয়ে যাবে। তা তো ওনাদের তো একসাথে আন্তরিকতা দেখছি, তাহলে আমরা কেন তাদের, হ্যাঁ, তারাও তো কিছু ভালো কথা বলে, এই ভেতরে পড়ে যাবে না। কিন্তু যারা সাধারণ মানুষ, আমি সাধারণ জনগণ, তারা মোটা খায় মোটা বোঝে, তাদের যদি একটু আল্লাহ এবং রাসূলের কথা ভালোভাবে সুন্দর করে উপস্থাপনা করেন, পেশ করে, সহজে কবুল করে দেবে। এই বিদাতি মোল্লাগুলো যদি বাধা না হইতে, দায়ীলা দলাল যারা, যদি এরা বাধা না হইতো, তাহলে তাদের সাথে ওই রকম আচরণ করবেন, যে আচরণ করবেন যারা ফিতনা করে মানুষ বিভ্রান্ত করেছে তাদের মতো। এক। 2 নম্বর আরেকটি বিষয় রয়েছে যে আপনি কোন সমাজে বাস করছেন, সেখানে মেজরিটি বিদাতি আর অল্প কিছু সহিহ সুন্নাহর অনুসারী, নাকি অধিকাংশ লোকের কোরআন সুন্নাহর অনুসারী সালাফদের যুগের মতো। যেই কথাগুলি সালাফেরা বলেছেন তখনকার যুগে হাতে গোনা 2-4 জন বেদাতি, আর সবাই কোরআন সুন্নাহর অনুসারী। আর এখনকার যুগে হাতে গোনা কয়েকজন সহিহ আকীদা, সহিহ সুন্নাহর অনুসারী, আর বাকি সবই শিরক বিদআতে লিপ্ত। তাহলে কাকে নিয়ে চলবে না? খালি বুঝতে পারছেন? সুতরাং সবগুলি কথা সালাফদের যে কোনো পরিস্থিতি ফিট করবে না, পরিস্থিতি হিসাবে ফিট করতে হবে। হ্যাঁ, স্থান এবং সময়কাল আর অবস্থার পরিবর্তনে আপনার দিনই বেশ কিছু মাসাইলে পরিবর্তন হইতে পারে। এই কথাটি বোঝার জন্য কিছু ইসলামের জ্ঞান লাগবে। এখন যেমন একটু আগে বললাম, সৌদি আরব ছেড়ে কারোর যে নাগরিকত্ব থাকে সেখানে আমার তো কোনো মূল্য নেই, আজ আছে কাল নেই, কচুর পাতা পান। কিন্তু কথা হচ্ছে যে ধরেন যে কোনো দেশে, একটা মুসলিম দেশে আপনার নাগরিকত্ব আছে, আর সেইটা ছেড়ে দিয়ে সে স্থায়ীভাবে বসবাস করে অমুসলিম দেশে, বহুবার চিন্তা করতে মোটেই চাইছ না। তো সৌদি আরবের ওলামারা যে ফতোয়া দিয়েছেন, তারা সেখানে থেকে সে অবস্থায় ফতোয়া দিয়েছে। কিন্তু যারা জন্মেছেন এইখানে, আর এখান থেকে যাওয়ার কোনো রাস্তা, বিকল্প রাস্তা নেই, বাংলাদেশও যাওয়ার সুযোগ থাকে, হ্যাঁ, যে আমার বাবা সেখানকার, তাহলে তো একটা সুযোগ আছে। কিন্তু এমনও কোনো সুযোগ নেই, করবেনটা কি? তার বংশ পরম্পরা 200-400 বছর থেকে তার বাপ দাদারা সবাই অমুসলিম দেশে বসবাস করে, যাবে কোথায়? কোথায় আছে? স্থান আছে কোথাও? তাহলে সবার জন্য ঢালাওভাবে একই রকমের ফতোয়া প্রযোজ্য নয়। ফতোয়ার ক্ষেত্রে আপনাকে ফাকিহ হইতে হবে, হ্যাঁ, প্রজ্ঞাবান হইতে হবে, হাকিম হইতে হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। জি।